আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানীয় দর্শক, 2025 সনের ডিসেম্বর মাসের যে বিজয়ের দিবস 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বরটি মূলত জামাতের রাজনৈতিক জীবনের প্রথম বিজয় দিবস। এত বড় বিজয় জামাতের জীবনে কোনোদিন আসেনি, আর আগামীতে আসবে কিনা একমাত্র আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন জানেন। জামাত 1971 সন থেকে আজ অবধি 16ই ডিসেম্বর এলে তারা দুমড়ে মুচড়ে কুঁচকে যেত। তাদের জবানে ভাষা থাকতো না। সেটা এরশাদ আমল হোক, জিয়া রহমান সাহেবের আমল হোক, বা যে কোনো জামানা হোক, 1971 থেকে একেবারে সেই 2024 সন অবধি পুরো 16ই ডিসেম্বর ছিল তাদের জন্য একটি কেয়ামত, পুলসেরাতের রাস্তা। হাসর নসরের যে কষ্টের কথা বলা হয়, ঠিক পৃথিবীতে যদি ওইরকম কোনো কষ্টদায়ক কোনো ঘটনা থাকে, সেই ঘটনার দিবসটি হলো 16ই ডিসেম্বর। এই দিন জাতীয় প্যারেড ময়দানে বা দেশের অন্য যে জায়গাগুলোতে কুচকাওয়াজ হতো, সেনাবাহিনীর বুটের আওয়াজ, তাদের লেফট রাইট গার্ড সাবধান, তাদের রণসঙ্গীত কিংবা যাকে বলা হয় তাদের জাতীয় সঙ্গীত, তাদের সেলুট দেওয়ার প্রকৃতি ধরন, সব কিছু অনেকটা হাতুড়ি হয়ে, পেরেক হয়ে, গজাল হয়ে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের বুকের মধ্যে রীতিমতো রক্তক্ষরণ তৈরি করত। এই প্রথমবার তাদের সেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে যখন স্বাধীন বাংলাদেশের পতাকা পতপত করে আকাশে উড়ত এই 16ই ডিসেম্বর তারিখে। তাদের মনে হতো কে যেন তাদেরকে মারছে, কে যেন তাদেরকে গালাগাল করছে, কে যেন তাদেরকে তাড়া করছে, ধাওয়া দিচ্ছে। ওই বুঝি মুক্তিযুদ্ধ শুরু হলো, ওই বুঝি মুক্তিযোদ্ধা এলো, ওই বুঝি কেউ তাদেরকে গালাগাল দিল। কিন্তু এবার তারা ঈদের উৎসবে উদ্বেলিত ছিল। যে পতাকা একটা সময় তাদের আতঙ্কের বিষয় ছিল, যে পতাকা নিয়ে মুক্তিযোদ্ধারা সদম্ভে ঘুরে বেড়াতো, রিকশাওয়ালা ঠেলাওয়ালা থেকে শুরু করে রাজপথে যারা সেই টেম্পু চালাতো, এমনকি ঠেলা গাড়ি চালাতো, তারা গত 54-55 বছর ধরে বিজয়ের মাসে পতাকার রং গায়ে মেখে জাতীয় পতাকার ছোট্ট একটি, যাকে বলা হয় সেই প্রতিচ্ছবি বা একটি পতাকা, তারা তাদের ঠেলা গাড়িতে, রিকশাতে, টেম্পুতে তারা টানিয়ে তারপর শেষে অহংকার করে বেড়াতো, বিজয়ের অহংকার, স্বাধীনতার অহংকার। এইবার সেই সকল পতাকা চলে গেছে জামাতের হাতে। যারা পতাকার মালিক বলে এতকাল ধরে নিজেদেরকে প্রচার করত, সেই পতাকা পুরোটাই এবার জামাতের দখলে। বিএনপি, আওয়ামী লীগ তো নেই, অন্যান্য রাজনৈতিক দল যেটা কল্পনাও করতে পারেনি। তারা ভাবছিল যে কি করবে, কিন্তু তাদের ভাবনার আগে জামাতের আমির হাজার হাজার নেতাকর্মীদেরকে লাল সবুজের পতাকায় সজ্জিত করে ঢাকার রাজপথে অনেকটা প্রভাত ফেরির মতো, 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির মতো কুয়াশাচ্ছন্ন ঢাকাতে তারা এবার যে বিজয় মিছিল করলেন, এই বিজয় মিছিল গত 54 বছরে বঙ্গবন্ধু করতে পারেনি, বঙ্গবন্ধুর দল করতে পারেননি, জিয়াউর রহমান সাহেব করতে পারেননি, কোনো মুক্তিযোদ্ধা করতে পারেননি। এতটা সুশৃঙ্খল। এবার জামাতের হাতে জাতীয় পতাকা, জামাতের হাতে লাল সবুজের রং এত চমৎকারভাবে মানিয়েছে, অবস্থার দৃষ্টি মনে হয়েছে যে জামাত সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ করেছে। তারা একটি মুক্তিযোদ্ধার দল। তাদের হৃদয়ে সেই বাঙালির
প্রেম, মুক্তিযুদ্ধের আদর্শ এ সবই টগবগিয়ে ফুসছে। তারা সত্যিকার একটি ইমানদার দল, একিনদার দল। তারা মুনাফিক নয়, তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে না, তারা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে না। তারা সত্যিকার অর্থেই যেই মুক্তিযোদ্ধার যে চরিত্র, নীতি এবং আদর্শ যেভাবে থাকা দরকার, এটা কেবলমাত্র জামাতের মধ্যে আছে। জামাতের আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান মাদ্দা জিল্লুহুল আলী আলা হজরত, তিনি যে দৃঢ়তা নিয়ে গাড়ির মধ্যে দাঁড়িয়ে সেই প্রভাত ফেরির অনুষ্ঠানে তিনি যেভাবে বের হয়েছেন 16 ডিসেম্বর তারিখে, গত 54 বছরের কোনো রাজনৈতিক দলের নেতা কি এভাবে বের হয়েছে? না, হয়নি, একজনও না। দেখান। কোনো সেনাবাহিনীর প্রধান কি বের হয়েছে? কোনো অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কোনো মুক্তিযোদ্ধা কমান্ডার, বাংলাদেশে তো একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী, কিংবা মুক্তিযোদ্ধাদের যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সেটির একজন চেয়ারম্যান থাকেন, তারা এই গত 54 বছরে জামাতের আমিরের মতো এভাবে সুসংগঠিত হয়ে ভোর 6টার সময় বা 5টার সময়, মানে তারা যে মিছিলটা আয়োজন করেছে, আমার ধারণা যে একেবারে সূর্য ওঠার আগে। তো সূর্য ওঠার আগের এই অনুষ্ঠানটা আয়োজন করতে তাদেরকে মূলত তাহাজ্জুদ নামাজ পড়ে বের হইতে হয়েছে ঘর থেকে 2টোর সময়। তো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে ঘোড়ার ডিমের এত তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, অনেকে প্রস্রাব করে পানি নেয় না। এখন হয়তো তারা দেখা যাচ্ছে যে টিস্যু পেপারটা ব্যবহার করে, প্রাকৃতিক কর্ম, কিন্তু 1971 সনে এরা বেশিরভাগ ক্ষেত্রে পাট খেতে গিয়ে কাজকর্ম করে হ্যাসল দিত। তো সেখানে জামাতের লোক তো এই কাজ করে না। জামাত আগেই গোসল করতো, পানি ব্যবহার করতো, আতর মাখতো। তো বোঝার চেষ্টা করেন, তাদের একটা পবিত্রতা রয়েছে। তো সেই তাহাজ্জুদ নামাজ পড়ে রাত 2টোর সময় বিভিন্ন নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে তারা একটা জায়গাতে জড়ো হয়েছে। তারপরে সেখান থেকে তারা মিছিল করেছে। হাজার অগণিত মানুষ, কত 10,000, 20,000, 50,000, এমনকি 1 লাখও যদি হয়, অস্বাভাবিক নয়। এটা অতীতে কোনো রাজনৈতিক দল পারেনি। এরা রাত 2টার সময় আপনি বিএনপির লোকদেরকে যদি বলেন, একজনকে বিএনপি যারা এমপি প্রার্থী হয়েছে তাদেরকে যদি রাত 2টার সময় আসতে বলতেন যে তোমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যেটা আছে রমনার ওখানে, রমনা পার্কের উল্টো দিকে, এখানে রাত 2টার সময় আসবা, তারপর তাহাজ্জুদ নামাজ পড়বা জামাতে, তারপরে এই সকালবেলা বিসমিল্লাহ 6টার সময় আমরা সবাই সারিবদ্ধ হয়ে একেবারে মিলিটারি কায়দায়, সেনাবাহিনী যেভাবে মার্চ ফার্স্ট করে, যেভাবে কুচকাওয়াজ করে, সেখানে যে ধরনের বিভিন্ন ব্যাটালিয়ান, বিভিন্ন রেজিমেন্ট, বিভিন্ন আর্মোরার ইউনিট, তারা যেভাবে আলাদা থাকে, ওভাবে বাংলাদেশের এই ঢাকা শহরের যে সংসদীয় আসনগুলো আছে, তোমরা এইভাবে 17টি ভাগে বা 20টি ভাগে আলাদা রেজিমেন্ট তৈরি করে প্রত্যেকটা রেজিমেন্টের দলে সামনে সেই তোমাদের প্রার্থীরা থাকবে আর পেছনে নেতাকর্মীরা থাকবে, যেন আমরা বুঝতে পারি কোন রেজিমেন্টে কত লোক আছে। কাজে এক একটা ইউনিটে যদি 2,000 লোক করে থাকে, 17 দেখুন 34,000 লোক তোমরা উপস্থিত হবে। এরকম দায়িত্ব যদি বিএনপির লোকদেরকে দেওয়া হতো, আওয়ামী লীগের লোকদেরকে দেওয়া হতো, অন্য লোকের দেওয়া হতো, তারা বলতো ঘোড়ার ডিম গোষ্ঠী মারি নির্বাচনের, যাবই না, আবার তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কিন্তু জামাতের যারা লোকজন আছে তারা দেখেন, আমি হয়তো আপনারা এর মধ্যে স্যাটায়ার খুঁজতে পারেন, কিন্তু 2টোর সময় যখন উঠছে, যে লোকটা 2টোর সময় উঠছে, যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে রাতে 2টোর সময় যে কোনো একটা কাজে উঠলে সে রেগুলার তাহাজ্জুদ গুজারি না হলেও ওই দিন সে তাহাজ্জুদ নামাজ পড়বে। আর এই যে জামাত যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, প্রত্যেকটা লোককে রাত 2টোর সময় তাকে উঠতে হয়েছে। তো নেতার প্রতি কমান্ড না থাকলে, আপনি এটা নিয়ে ঠাট্টা মশকরা করার কিছু নেই। নেতার প্রতি কমান্ড না থাকলে, ডিভোশন না থাকলে এই কাজ করতে পারে না। তো সেই কাজ করে কি হলো দেখুন, রোজার মাসে ঠিক যেভাবে সেহরি খেতে ওঠে, ঠিক ওইভাবে জামাতের নেতার হুকুমে হাজার মানুষ রাজপথে নেমে এসেছে। নামা এত বিপুল সংখ্যক, তাদের টুপির রং এক, গেঞ্জির রং এক, পাঞ্জাবি আছে তার উপর একটা গেঞ্জি পরেছে। তো সব মিলিয়ে যে প্রদর্শন 16 ডিসেম্বর দিল, মানে এটা প্যারেড ময়দানে
সেনাবাহিনী যে প্যারেড প্রদর্শন করে তাতে কয়জন সেনাবাহিনীর লোকজন থাকে? 1000-2 বড়জোর। পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীর মিলে 2000 লোক প্যারেডে অংশগ্রহণ করে। কিন্তু জামাত তো এখানে যদি 50,000 লোক এই প্যারেড করে থাকে এবং স্বতঃস্ফূর্ত যে লাল সবুজে তারা রাজপথ মানে করে দিয়েছে, ফলে এইবারে 16ই ডিসেম্বরে জামাত যে ইতিহাস তৈরি করেছে, এই ইতিহাস অন্য কোনো রাজনৈতিক দলকে করতে হলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, একেবারে জীবন বের হয়ে যাবে। 2 নম্বর হলো, একবার যেহেতু এই পতাকা তাদের হাতে চলে গেছে, এখন তাদের কাছ থেকে এই পতাকা আনতে হলে আপনাকে আরো অনেক শক্তিশালী হতে হবে, অনেক রেজিমেন্টেড হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। রেজিমেন্টেড মানে কমান্ডের অধীনে সংঘবদ্ধ। তো একটা কমান্ড মানে নির্দেশ, তার সঙ্গে সঙ্গে একটা ডিসিপ্লিন, এবং সেই ডিসিপ্লিন করার জন্য আপনাকে দীর্ঘদিন লেফট রাইট করতে হবে। জামাতের লোকজন লেফট রাইটে অভ্যস্ত আর্মিদের মতো, তো সেই লেফট রাইট করতে হবে। এখন সেটা বিএনপির যারা লোকজন আছে তাদেরকে সেই লেফট রাইট করতে মানে টেরিবল অবস্থা। এরপরে ধরেন জামাতের আমির যেভাবে ধরেন মাথায় একটা টুপি পরেছেন, তার সফেদ পাঞ্জাবি, তার সঙ্গে দাড়ি, আপনার যে কোনো লোক দেখলেই আপনাকে একজন অলি আল্লাহ মনে করবে। এখন তারেক রহমান সাহেবকে যদি এইভাবে দাঁড়িয়ে রাখতে হয়, সজীব ওয়াজেদ জয়কে যদি এইভাবে দাঁড়িয়ে রাখতে হয়, ওই সুরত নিতে হয়, এটা তাদের জন্য খুবই রকম ঝামেলা হয়ে যাবে আর কি। কাজেই এই যে পতাকা চলে গেছে তাদের হাতে, এই পতাকা ফিরে আনার জন্য অনেক কষ্ট করতে হবে। থার্ডলি, জামাত এই কাজটা করেছে যে কাজ নিয়ে আপনি কোনো বিতর্ক করতে পারবেন না। মানে এই যে প্রভাত ফেরির সময় সকালবেলা এই যে আসছে, মিছিল করেছে, 71-এর পক্ষে কথা বলেছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে, তারপর হাতে পতাকা তুলে নিয়েছে, এই কথা নিয়ে আপনি কোনো শব্দ করতে পারবেন না। দ্বিতীয় ফেজে গিয়ে তারা যে কাজটি করেছে, তাদের যে সকল বিতর্কিত নেতৃবৃন্দ রয়েছেন, যাদেরকে নিয়ে জামাত বিরোধী লোকজন বিতর্ক করে, তো তাদেরকে তারা ঘোষণা করেছেন যে ওনারা হলেন দেশের সূর্য সন্তান। জাস্ট এতটুকুই। এখন তাদের মতিউর রহমান নিজামী, তাদের গোলাম আজম সাহেব, তাদের যাকে বলা হয় আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান থেকে শুরু করে যে সমস্ত নেতৃবৃন্দকে আওয়ামী লীগ ফাঁসিতে চড়িয়েছে, এরকম নেতৃবৃন্দ সহ অন্যান্য যারা আছেন 71-এ যারা খুবই সক্রিয় ছিলেন, তাদের এরকম 20 জন সূর্য সন্তানকে তারা এই দিন খেতাব দিয়েছে। অনেকটা মানে আপনি বীরত্বের জন্য তারা এদেশের সূর্য সন্তান। তাদের নিয়ে গান রচিত হবে, তাদের নিয়ে ন্যারেটিভ রচিত হবে, বিভিন্ন কথাবার্তা। পতাকা হাতে যখন এই জিনিসগুলো দিয়েছে, তার এগেনস্টে আওয়ামী লীগের কিন্তু 20 জন